ডুবোচর, নাব্যতা সংকট আর তীব্র স্রোতের কারণে অচল হয়ে পড়ছে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট। এতে যাত্রী ও পণ্য পারাপারে প্রতিদিনই তৈরি হচ্ছে দীর্ঘ জট, নষ্ট হচ্ছে সময়, পচে যাচ্ছে পণ্য। তবে স্রোত কমলে টার্নিং চ্যানেলে ড্রেজিং শুরুর কথা জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আক্তারুজ্জামান টিটনের প্রতিবেদনে ছবি তুলেছেন কায়েস খন্দকার। দীর্ঘ অপেক্ষার পর মিলেছে এই সুযোগ। পণ্যবাহী গাড়িগুলো ঠায় দাঁড়িয়েছিল প্রায় ৩-৪ দিন, আর বাসগুলো বসেছিল ৩ থেকে ৪ ঘন্টা। শিমুলিয়া কাঁঠালবাড়ি দুই ঘাটেই জমেছে এমন কয়েকশো যান, তাই দুর্ভোগ আর উৎকণ্ঠায় যাত্রীরা। আমাদের বাড়ি যেতে 4 ঘন্টা লাগে, সেই জায়গায় এখন আমরা অনেকটা সময় ধরে এসে বসে রয়েছি। 4 ঘন্টা হয় এখানে আসছি, এখন পর্যন্ত কোনো ফেরি আমরা পাইতেছি না। তবে পণ্যবাহী ট্রাকের জন্য অপেক্ষার পালাটা দিনের হিসেবে। চালকদের অভিযোগ, ডুবোচরের কারণ দেখিয়ে পণ্যবাহী যান ফেরিতে উঠানো হয় কম, আর দেরি হয় বাড়ছে খরচ। পরিবহন আর প্রাইভেট গাড়ি থাকা পর্যন্ত কোনো গভর্নমেন্ট যাবে না, কোনো বড় গাড়ি যাবে না। খাদ্য দ্রব্য এগুলো তো পার হতেই হবে, কিন্তু এগুলো তো মাথা করে নিয়ে যাওয়া সম্ভব না। 3 দিন আসছে এখানে, ফেরি পাচ্ছি না। 1 মাস ধরে এমন ঝিমিয়ে ঝিমিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই নৌপথ। তীব্র স্রোতের কারণে লোহজং চ্যানেলে যেতে ফেরিগুলোকে ঘুরতে হচ্ছে বাড়তি 3 কিলোমিটার। অন্যদিকে স্রোতের কারণে লোহজং চ্যানেলেও দ্রুত পলি জমছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, তীব্র স্রোতের কারণে লোহজং চ্যানেলে ড্রেজিং বন্ধ আছে, আর ফেরিগুলো পুরনো হয়ে যাওয়ায় তীব্র স্রোতের বিপরীতে চলতে পারছে না। গতির বিপরীতে চলতে গেলে প্রায় সমস্যা হচ্ছে ফেরিগুলোর। সেক্ষেত্রে 1-2টা ফেরি বসে গেলে যানবাহন কিছু জমে যাচ্ছে। যেখানে ড্রেজিংয়ের সেট করাতে হবে, ওই জায়গায় অনেক স্রোত। দ্রুত ব্যবস্থা না নিলে ঈদুল আজহায় এই পথে আরও বাড়বে ভোগান্তি। আক্তারুজ্জামান টিটন, ৭১, শিমুলিয়া, মুন্সিগঞ্জ।